আগামী অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে রবিবার থেকে সারা দেশে ব্যাপক ও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ায় সাধারণ কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ, হতাশা ও চাপা উত্তেজনা বিরাজ করছে, এবং এই দমবন্ধ করা পরিস্থিতি থেকেই এই কঠোর কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার ৪ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সুদীর্ঘ ও আবেগঘন পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। তার এই ঘোষণার পর থেকেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, এবং তারা আগামী দিনের যে কোনো ধরনের কঠোর আন্দোলনের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত ও ঐক্যবদ্ধ করছেন। সরকারি দপ্তরে দপ্তরে এখন একটাই আলোচনা, আর তা হল পে স্কেল বাস্তবায়ন। পোস্টে আব্দুল মালিক অত্যন্ত স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন যে দীর্ঘ ১১ বছরের চাওয়া ও পাওয়ার প্রতিফলন যদি না ঘটে বা আসন্ন বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা না হয়, তবে ১৫ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের কোটি কোটি সদস্য যে কোনো সময় চরম ক্ষোভে ফেটে পড়তে পারে। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল, এবং এরপর দীর্ঘ ১১টি বছর পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো দেওয়া হয়নি। এই এক যুগের কাছাকাছি দীর্ঘ সময়ে দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে জ্যামিতিক হারে। তাই বর্তমান প্রেক্ষাপটে পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে কোনোভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না, বরং এটি প্রায় অসম্ভব একটি যুদ্ধে পরিণত হয়েছে বলে তিনি জোরালো দাবি করেন। তিনি তার পোস্টে বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের মূল্যের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য অত্যন্ত কঠিন এবং অমানবিক হয়ে পড়েছে। চাল, ডাল, তেল, মাছ, মাংস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম এখন সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে এবং আকাশছোঁয়া। এর পাশাপাশি শহর অঞ্চলে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচও বেড়েছে কয়েকগুণ। সীমিত আয়ের সরকারি কর্মচারীরা মাস শেষে তাদের যে সামান্য বেতনের টাকা পান, তা ১৫ দিনও ঠিকমতো চলতে পারেন না। মাসের বাকি দিনগুলো তাদের চরম অর্থকষ্টে ধার দেনা করে বা অনেক সময় অর্ধাহারে অনাহারে পার করতে হয়, যা একটি স্বাধীন দেশের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। সন্তানদের লেখাপড়ার খরচ এবং বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে কর্মচারীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষা উপকরণের দাম, স্কুলের ক্রমবর্ধমান বেতন এবং প্রাইভেট টিউটরের বিশাল খরচ মেটানো এখন অনেকের সাধ্যের একেবারে বাইরে চলে গেছে। অর্থের অভাবে অনেক মেধাবী সন্তানের পড়াশোনা হুমকির মুখে পড়ছে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের প্রবীণ সদস্যের নানা ধরনের জটিল শারীরিক সমস্যা দেখা দেয়, যার ব্যয়বহুল চিকিৎসা বহন করা বর্তমান সীমিত আয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়েই কর্মচারীদের প্রতি মাসেই ব্যাংক, এনজিও বা পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে, এবং তাদের এই ঋণের চাপ মাসের পর মাস প্রতিনিয়ত বেড়েই চলেছে। ঋণের এই বিশাল ও ভারী বোঝা বইতে বইতে অনেক পরিবারের মধ্যে নিজেদের জীবনের প্রতি এক ধরনের চরম বিতৃষ্ণা ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেক সৎ ও নিষ্ঠাবান কর্মচারী চরম হতাশা, মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তিতে ভুগছেন। আব্দুল মালেক আরও অত্যন্ত আবেগের সঙ্গে বলেন, জীবন যখন প্রতিনিয়ত অনিশ্চয়তায় ভোগে এবং দিন শেষে হাড় ভাঙা খাটুনির পর পেটে পর্যাপ্ত খাবার থাকে না, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকার বা প্রশাসন যে কারোর জন্যই অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। পেটের দায় পৃথিবীর সবচেয়ে বড় দায়, এবং এই দায় মেটাতে না পারলে অভাবের তাড়নায় মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেতে পারে।
তিনি সরকারকে আগাম সতর্ক করে দিয়ে বলেন, এমন একটি ভয়াবহ ও দিশাহারা পরিস্থিতিতে প্রতিটি ভুক্তভোগী কর্মচারী একটি ক্ষুধার্ত বাঘের মতো ভয়ঙ্কর আচরণ করতে পারে। আর যদি সত্যিই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া 15 লাখ কর্মচারী একসঙ্গে রাস্তায় নেমে আসে, তবে সেই গণবিস্ফোরণ ও পরিস্থিতি সামাল দেওয়া সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অত্যন্ত কঠিন, এমনকি অসম্ভব হয়ে যেতে পারে। তাই সময় থাকতে এই মানবিক সংকটের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের জরুরি ভিত্তিতে নজর দেওয়া একান্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে দেশের সার্বিক আর্থিক অবস্থা এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা কর্মচারীরা খুব ভালোভাবে বোঝেন ও বিবেচনা করেন। তারা রাষ্ট্রের অবাধ্য কোনো নাগরিক নন। সরকার চাইলে বাজেট ঘাটতি এড়াতে অট্টা ধাক্কায় সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে বা কয়েকটি কিস্তিতে তা বাস্তবায়ন শুরু করতে পারেন, এবং তাতেও আপামর সরকারি চাকরিজীবীদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। প্রথমে শুধু মূল বেতন বৃদ্ধি করে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য আনুষাঙ্গিক ভাতা সমন্বয় করা যেতে পারে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করতে প্রয়োজনে এই 15 লাখ সরকারি কর্মচারী তাদের বর্ধিত আয় থেকে নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স দিতেও সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে তিনি জানান। তাদের এই ইতিবাচক প্রস্তাব প্রমাণ করে যে তারা শুধু নিজেদের ব্যক্তিগত বা আর্থিক সুবিধার কথা ভাবছেন না, বরং রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির কথাও সমানভাবে বিবেচনা করছেন। সমস্যার একটি সুষ্ঠু, সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চিরচেনা মহানুভবতা, বিচক্ষণতা ও সুদৃষ্টি একান্তভাবে প্রত্যাশা করছি। তিনি সবসময় দেশের সাধারণ মানুষের কষ্ট বোঝেন এবং এর আগেও তিনি সরকারি কর্মচারীদের নানা সংকট নিজ উদ্যোগে দূর করেছেন। পে স্কেল বাস্তবায়ন করা এখন আর কোনো বিলাসী বা অযৌক্তিক দাবি নয়, বরং এটি সময়ের সবচেয়ে বড় দাবি এবং কর্মচারীদের সপরিবারে জীবন বাঁচানোর শেষ তাগিদ। এটি এখন সম্পূর্ণভাবে সরকারের সর্বোচ্চ মহলের সদিচ্ছা এবং আন্তরিকতার উপর নির্ভর করছে। আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেই এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার থেকে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদী অবস্থান নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসকদের বা ডিসি মহোদয়দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং প্রয়োজনে গণছুটি বা লাগাতার কর্মবিরতির মতো আরও অনেক বেশি কঠোর কর্মসূচিতে যাওয়ার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে তাদের। তবে তারা আন্তরিকভাবে চাইছেন আসন্ন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই সরকার তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে একটি সম্মানজনক সমাধানের পথ তৈরি করুক এবং রাজপথের উত্তাপ প্রশমিত করুক। অন্যথায় দাবি আদায় না হলে দেশের পুরো প্রশাসনিক কার্যক্রমে এক ধরনের ভয়াবহ স্থবিরতা নেমে আসতে পারে বলে সাধারণ কর্মচারীরা গভীরভাবে আশঙ্কা প্রকাশ করেন। তারা দৃঢ়ভাবে আশা করেন সরকার তাদের এই জীবন মরণ যৌক্তিক আবেদনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত একটি যুগোপযোগী নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের মুখে স্বস্তির হাসি ফোটাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।